নমস্কার। আমরা মান্ডুর রানী রূপমতী মহলের দিকে চলেছি। খাড়া পাহাড়ের একদম উঁচুতে সুলতান বাজবাহাদুর তার প্রেমিকা রানী রূপমতির জন্য নির্মাণ করেছিলেন এই অপূর্ব সুন্দর মহলটি। আমরা আস্তে আস্তে এই রানী রূপমতী মহলের দিকে এগিয়ে চলেছি। চারিদিকে পাহাড়ের মধ্যে বিন্ধ্য পর্বতের অপূর্ব নৈসর্গিক শোভা চারিদিকে, তার মাঝখানে একটা উঁচু টিলার উপর রানী রূপমতির মহল। এখান দিয়ে যাওয়া যাবে, ওদিক দিয়ে আসাও যাবে, কিছু ঘুরে যাই হাঁটতে হবে। এই গাড়ি এখান দিয়ে গাড়ি ওখান দিয়ে চলে যায়। এই এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো বলছে। কোনটা দিয়ে? সিঁড়ি ডাইরেক্ট। না, ভিজে চলো। সিঁড়ি ভাঙতে অনেক। আমরা সিঁড়ি দিয়ে যাব, চলো। এটাও কম যাবে না। এটা কম কষ্ট না বটে। আমরা ধীরে ধীরে রানী রূপমতী মহলের দিকে এগিয়ে চলেছি সিঁড়ি ভেঙে। আগেকার দিনের ব্যাসাল্ট আর গ্রানাইট পাথরের প্রাচুর্য এখানে। আসলে বিন্ধ্য পর্বত ভারতের প্রাচীনতম পর্বতগুলির একটি। তো এই দেখুন, দূরে অপূর্ব শোভা দেখতে পাওয়া যাচ্ছে বিন্ধ্য পর্বতের উপত্যকা। অপূর্ব 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 মালব, প্রাচীন মালব নগরীর অপূর্ব শোভা, অপূর্ব নৈসর্গিক দৃশ্য। দাদা গাড়ি থাকবে না, প্রাচীনতার ছাপ সুস্পষ্ট, কিন্তু তার সঙ্গে সুস্পষ্ট রাজা বাজবাহাদুরের তার প্রিয়তমা পত্নীর উদ্দেশ্যে নির্মিত এই সুদৃশ্য প্রাসাদ। বাইরের শোভা অপূর্ব অপরূপ, অনবদ্য বললে ভুল বলা হবে। এই যে কি সুন্দর দৃশ্য, না দেখলে বোঝা যাবে না। খালি দূর থেকে অবলোকন করুন বাইরের এই অনুপম দৃশ্যকে। আমরা মূল প্রাসাদের ভেতরে প্রবেশ করে ফেলেছি। মূল প্রাসাদের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ভেতর দিকে। মাঝখানে মাঝখানে ছিদ্র করা আছে যাতে সূর্যের আলো এখানে পৌঁছতে পারে। সূর্যের আলো, বৃষ্টির জল, অ্যাকচুয়ালি এখানকার রূপ, রস, গন্ধ সবটাই যেন
মালবের মান্ডুর বা মণ্ডপ যাই বলুন আপনারা, তার বর্ষাকে ঘিরেই ধীরে ধীরে আমরা নিচের তলা থেকে ওপর তলায় উঠে আসছি। এই অপরূপ দৃশ্য, ওই দূরে মাঝে মাঝে ঝিল, দেখুন অপূর্ব, অসাধারণ, অদ্ভুত অদ্ভুত ভ্যালি। রানী রূপমতির মহল, এই সেই বিখ্যাত রানী রূপমতির মহল। মণ্ডপ, পরতে পরতে ইতিহাস, কণায় কণায় ইতিহাস। দেওয়ালের গা ছুঁলেই যেন মনে হচ্ছে রানীরা রূপমতি আর বাজবাহাদুরের প্রেম কাহিনী। প্রতিটা ইঁট, প্রতিটা পাথর যেন বলছে। স্থাপত্যের মধ্যে মুসলিম স্থাপত্যের আধিক্যই বেশি। মুসলিম বাস্তুকলার দ্বারাই নির্মিত এই মহলে বসেই রানী রূপমতি দর্শন করতেন। শুনেছি রানী রূপমতি দর্শন করতেন তার মা নর্মদাকে, কিন্তু কোথা দিয়ে বয়ে গেছে মা নর্মদা এখন অবধি দৃষ্টিগোচর হচ্ছে না। নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে। টোটাল সৌধটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো অবধি আমরা এই মান্ডু যতগুলো সৌধ দেখলাম, সমস্ত সৌধগুলোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা। এখানে গাছে আতা গাছের খুব আধিক্য আছে, প্রচুর আতা গাছ এই মান্ডুতে আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় ছোট ছোট বাচ্চারা, স্থানীয় লোকেরা আতা, জঙ্গল থেকে আতা কুড়িয়ে এনে বিক্রি করছে। এক ঝুড়ি আতা 100 টাকা। কিন্তু আমাদের আর আতা কেনা হলো না, কারণ বাড়ি নিয়ে যেতে যেতেই হয়তো অর্ধেক জিনিস নষ্ট হয়ে যাবে, তাই আমরা আর ওই দিকে যাইনি। বেশ কিছু মানুষজন এসছেন যারা উঠতে পেরেছেন একটু পাহাড়ের উপরে বলে। মানুষ অনেকেই কষ্ট হয় বলে এড়িয়ে যান, কিন্তু রানী রূপমতির মহল বেশ সুন্দর। অপূর্ব কারুকার্য, ভারতের ইসলাম স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন। দূরে দিগন্ত বিস্তৃত প্রকৃতির উপত্যকা, নর্মদারই উপত্যকা। যারা ইতিহাস ভালোবাসেন, যারা ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে ভালোবাসেন, তাদের অবশ্যই আসা উচিত এই জায়গায়। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর।